আপনাদের সকলকে স্বাগত জানাই প্রয়াসমের 7th 31 ডে অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন প্রয়াসম প্রণামের সপ্তম সন্ধ্যায়। আমরা সিভি আনন্দ চ্যানেল প্রতিবারের মতো এইবারও প্রতিটি সন্ধ্যার বিভিন্ন অনুষ্ঠানে কিছু মুহূর্ত দেখাবো আপনাদের। কি তৈরি তো? তাহলে চলুন চোখ রাখি সপ্তম সন্ধ্যায়। আমাদের এই উৎসবে একেবারে শুরুতেই আমরা তাই রেখেছি বজুকে। বজু নিজে সেজেছে লাল রঙে, যাতে সবাইকে আরো একবার মনে করিয়ে দেওয়া যায় এবারের স্বাধীনতা দিবসে না মানুষদের ওপর মানুষদের বর্বরতার কথা। তবুও বজু ওয়েলকাম জানায় সবাইকে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, কালার, রিলিজিয়ন বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন। সবাইকে জানায় গুড হেলথ, হারমোনি অ্যান্ড হ্যাপিনেস। আজকের অনুষ্ঠান রাজকাহিনীতে আলাপচারিতায় আমাদের সঙ্গে আছেন শ্রী চণ্ডী মুখোপাধ্যায় মহাশয় এবং শ্রীমতী শ্রীলেখা বাসু ম্যাম। তিনি আসলে শোম্যান না এন্টারটেনার, এই প্রশ্নটা আমার সরাসরি করার একটা সৌভাগ্য হয়েছিল। আমি কর্মসূত্রে তখন মুম্বাইতে রাজ কাপুরের নাম জোকার আন্তর্জৈবনিক একদম খুব ড্রিম প্রজেক্ট, শব্দের মতো করে তৈরি করার কথা ভেবেছিলেন নিজের জীবনের অনেক অংশ নিয়ে, এবং যাকে বলে কনফিউশন, মানে কিশোরের বয়সের নানান অবসেশন বা নানান যৌনতার ভ্যারিয়েশনকে তিনি যেভাবে নিজে দেখেছেন সেইভাবেই ছবিটা আনার চেষ্টা করেছিলেন। কিন্তু ছবিটা না ভারতীয় দর্শক নেয়নি, ফ্লপ করেছিল। খুব জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, মহাশয় চিরকালই রাজ কাপুর খুব পপুলার, সেটাতে আমি আসবো। তা সেই সময় আমি শুনলাম যে রাজ কাপুর অনেকদিন পর ওনার স্টুডিওয়ে আসছেন, চেম্বুরে ওনার স্টুডিও, আরকে স্টুডিও। সেখানে ঢোকার আগে আমার একটা কথা মনে হয়েছিল, আমরা এই কথায় কথায় বলি না, রব থেকে রাজপ্রাসাদে গেছে কেউ, মিঠুন বা রজনীকান্ত ছিলেন বাস কন্ডাক্টর, তিনি আজ এই জায়গায় গেছেন। রাজ কাপুরও কিন্তু জীবনটা শুরু করেছিলেন ক্ল্যাপার বয় হিসেবে। খুল্লাম খুল্লা বলে ঋষি কাপুর একটা আত্মজীবনী লিখেছেন। তাতে ওনার বাবা সম্পর্কে বলতে গিয়ে যে লাইনটি উনি লিখছেন, বলছে বাবার 3টে জিনিস প্রিয় ছিল, নারী, মদ এবং সিনেমা। মানে আমার দীর্ঘ চলচ্চিত্র জীবনে সিনেমা চর্চা করতে করতে যেটা মনে হচ্ছে, নারী এবং মদটা ছিল ওনার জীবনে অনুঘটক, মূল প্রেমটা ছিল সিনেমা। বিখ্যাত ফরাসি পরিচালক গোদার একটা কথা বলতেন যে আনা ওনার প্রেমিকা এবং স্ত্রী ছিল, বলতেন আনা হচ্ছে আমার মিস্ট্রেস আর আমার প্রধান প্রেম কিন্তু সিনেমা। রাজ কাপুরের ক্ষেত্রে এটাই সত্যি হয়ে দাঁড়িয়েছিল। রাজ কাপুর খুব ক্লান্ত, সবসময় ডাক্তার থাকে সঙ্গে। যখন আমার সঙ্গে দেখা হচ্ছে, হরিশজি ওনার সেক্রেটারি, হরিশজির সূত্র ধরেই আমি ওনার কাছে যেতে পেরেছিলাম। ওনাকে আমি এই প্রশ্নটি করেছিলাম, আপনি শোম্যান না এন্টারটেনার, কি মনে হয় আপনার? বললাম এর কোনোটাই নেই, আমি জোকার। বলছি এটা কি বলছিলাম? বলে হ্যাঁ, আমি জোকার। জোকার যেভাবে মানুষকে খুশি করে, নিজের সমস্ত ব্যর্থতা দুঃখটাকে ভেতরে রেখে, ঠিক সেইভাবেই আমি সারা জীবন সিনেমা করার চেষ্টা করেছি। এবং যখন নিজে অভিনয় করেছি নিজে পরিচালিত ছবিতে, তখনও যা নিজে যে ছবিতে থাকিনি নিজে পরিচালনা করেছি, সেই ছবির ক্ষেত্রেও দেখবেন আমি এই এলিমেন্টটা ছবির মধ্যে রাখি। রাজ কাপুর জন্মেছিলেন অবিভক্ত পেশোয়ারে। সিনেমা ব্যাপারটা পেয়ে, মানে অভিনয় ব্যাপারটা পেয়ে গেছিলেন বাবার কাছে, বাবা পৃথ্বীরাজ কাপুর। তিনি ওইখানেই মানে এর বাবা ছিলেন, পৃথ্বীরাজের বাবা ছিলেন বিখ্যাত আইনজ্ঞ, চেয়েছিলেন ছেলে আইনজ্ঞ হোক, কিন্তু ওই ভুল মাথায় ঢুকে গেছিল যে অভিনয়ের ভুল, ফলে পেশোয়ারেই উনি অভিনয় করতে ইতিহাস শুরু করেন। পরে বোম্বাইতে চলে আসেন এবং
খুব উল্লেখযোগ্য কথা, বোম্বাইতে উনি প্রথম স্বভাব ছবিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ, সেটা হচ্ছে আলামারা। তারপর অবশ্য উনি চলে আসেন কলকাতায়। রাজ কাপুরের সঙ্গে যখন আমার কথাবার্তা হয়, খুব আশ্চর্যজনকভাবে তিনি জিজ্ঞেস করেন যে হাজরা জায়গাটা ওই রকম আছে। উনি থাকতেন হাজরা রোডে। আমি বললাম যে হাজরা তো একটু পাল্টাইনি। বলে একটা দূরে একটা অনেকটা বড় একটা ইয়ে ছিল, জলাশয় ছিল, সেখানে বাবা আমায় সাঁতার শিখিয়েছিলেন, সেটাও আছে। আমি বুঝলাম উনি আসলে ওনার পৃথ্বীরাজ কোনো কারণে ওনাকে লেকে নিয়ে গিয়ে সাঁতারটা শিখিয়েছেন। না হ্যাঁ সেই রকম আছে। বললো সেন্ট জেভিয়ার্স কলেজ। না সেন্ট জেভিয়ার্স কলেজ আরও বড় হয়েছে। আপনি যেভাবে উনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছেন। পৃথ্বীরাজ অভিনয় সূত্রে শুরুই করেছেন আমাদের এই কলকাতায়। রাজ কাপুরের বালক বয়সটা কেটেছে, বালক এবং কৈশোরের খুব কাছের সময় কেটেছে কলকাতায়। রাজ কাপুর এখানে অভিনয়ের সূত্র এখানে সিনেমায় ওই ছোট একটা বয়সের ছবিতে উনি অভিনয় করেছিলেন, এটা কিশোর বয়সে একটি সিনে। তারপরে ছবি ওনার ইনক্লাব বোম্বেতে শুরু। তার আগে তো ক্ল্যাপার বয় ছিলেন। করতে 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 কেদার সিং ছিলেন পরিচালক। কেদার সিং এই ক্ল্যাপার বয়কে দেখে বলেন যে তুমি তো অভিনয় আসছো না কেন, তোমার বাবা এত বড় অভিনেতা। তা কেদার সিং রাজ কাপুরকে দিয়ে যে ছবিটা করেন সেটা ইনক্লাব। এই 7টা ছবি করার পর রাজ কাপুর ঠিক করেন, পরপর 7টা ছবি করেন, করার পর ঠিক করেন নিজের ছবি করবেন। মানে যেগুলোতে রাজ কাপুর অভিনয় করেছেন, নায়ক আসছে গ্রাম থেকে। আগ থেকে শুরু করুন, আগ, অসাদ, আওয়ারা, সবকটা ছবিতেই নায়ক আসছে গ্রাম থেকে। শহরে এসে সে অদ্ভুত একটা বিপাকে পড়ে যাচ্ছে, যে বিপাকটা তখন অবশ্যম্ভাবী ছিল। ওই যারা গৃহরা মানুষরা এসেছিল, এবং তার সেই জায়গা থেকে তাকে উত্তরণ ঘটাচ্ছে একটা নারী। সবকটা ছবিটা আগ, বাসাত, আওয়ারা, সি 420। এখানে আরেকটা কথা মজার জিনিস, 420 হচ্ছে 420-কে বলা হয় যেন ওই চেরিং বাড়ি করে বেড়ায়। তার আগে রাজ কাপুর কিন্তু মজা করে শ্রী যোগ করলেন, মানে গ্লোরিফাই করা হলো এই 420টাকে। হ্যাঁ, এই 420 যে চিটিংবাজ নয়, এই 420 যে অন্য কেউ, সেটাকে গ্লোরিফাই করলেন শ্রী দিয়ে। ফলে এইখানে নিজের আইডেন্টিটিটাও তিনি প্রকাশ করলেন। তিনি হইলেন ট্রাম্প। এই ট্রাম্পটা হচ্ছে মডেলটা নিলেন ফর্ম চ্যাপলিন, সরাসরি চ্যাপলিনের কাছ থেকে, এবং বললেন যে আমার মাথায় লাল টুপি, এটা রাশিয়ার, আমার পায়ে জাপানি জুতো, কিন্তু আমার দিলটা বা আমি মানুষটা হিন্দুস্তানি। তার মানে কি? তার মানে তিনি বোঝালেন দেশ থেকে আন্তর্জাতিকতায় যাচ্ছি আমি। এবং রাজ কাপুর এই গানটা জোরে রাশিয়ায় তুমুল জনপ্রিয় হয়েছিলেন, এবং তার জনপ্রিয়তার কোনো শেষ ছিল না। মানে রাজ কাপুর যখন রাশিয়ায় গিয়ে নামতেন, মানে ঝাঁকে ঝাঁকে মেয়েরা তাকে ঘিরে ধরতো এবং এই গানটা ওদের মতো করে বলার চেষ্টা করত। তিনি মদ, সুরা এবং সিনেমা, তিনি সিনেমা ম্যান, মানে সিনেমাই তার প্রেম। সিনেমার জন্য যেন তিনি জন্মেছিলেন, সিনেমাই তার শেষ কথা। এবং হাসপাতালে বসেও তিনি সিনেমা স্ক্রিন করেছেন, সিনেমার চিত্রান্ত মুখে মুখে শোনাবার চেষ্টা করেছেন। আর রাজ কাপুরের এই সমস্ত ছবির পেছনে একজন বাঙালির অবদান আছে, যাকে বাদ দেওয়া যায় না। সে ছাড়া সত্যম জীবন সুন্দরম হয় না, সে ছাড়া ববি হয় না। তার নাম রাজু কর্মকার। ধন্যবাদ শ্রীচণ্ডী মুখোপাধ্যায়কে শতবর্ষে রাজ কাপুরের জীবন চর্চা নিয়ে আলোচনা করার জন্য। আমরা অত্যন্ত সমর্থ হলাম। बने दूध को खोया, चलती को गाड़ी कहे, देख कबीरा रोया।
मेरे साथ? हेलो करेक्ट प्लीज तुम चल रहे आप मेरे साथ धीरे धीरे तुम्हें और ना करो कर रखा है कभी कहती है दारू मरती है कभी कहती है এখানে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো আমি একটা অন্য জগতে চলে এসেছি, মানে ওই ফুটপাথ থেকে আমি গাড়ি থেকে নামার পর দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে আমার মনে হলো এটা অদ্ভুত জগৎ, মানে কোথায় এলাম, মানে ভীষণ আনন্দ লাগছিল। আমি বলেই ফেললাম যে আমি এত সাজানো, এত ভালো পরিবেশ এবং এটাই সল্টলেকের মধ্যেই আছে, এটা আমি এখনো আবিষ্কার করিনি। আজকে সেটা আবিষ্কার করলাম, নতুন করে নিজেকেও ভালো লাগছে শুরু করেছি। আপনারা দেখছিলেন CVNN Presents highlights from the 7th day of the festival, Protidin Prayasham Pranam. We'll be back tomorrow with another highlight video. Until then, stay tuned and subscribe to our channel. Thank you.